নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শ্রী মায়ের চরিত্রের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। শ্রী মা সূচিবাইকে মহাপাপ বলে মনে করতেন। মায়ের মন্তব্য, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সুচিতা বাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। সূচিবাই যত বাড়াবে তত বাড়বে। অর্থাৎ ছোঁয়াছুঁই, সূচিবাইয়ের মতন মানসিক সংকীর্ণতাকে মা সারদা দেবী সাংঘাতিক অপছন্দ করতেন। ছুঁই ছুঁই বাতিকে বাস্তবিকই তিনি বড় বিরক্তিবোধ করতেন। এই প্রসঙ্গে শুধু একটি বা দুটি নয়, অসংখ্য ঘটনা প্রসঙ্গের উল্লেখ করা যায়। একদিন জয়রামবাটিতে একটা বাগানের নোংরা জায়গায় রাসময় মহারাজ অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দজি কাজ করতে করতে মায়ের ডাক শুনে তাড়াতাড়ি এসে জলখাবার খেতে বসায় নলিনী দেবী বলে বসলেন, ছি 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 ছি, না নে খেতে রুচবে কি করে গো? শ্রী মা তখন তাকে ধমকের সুরে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না, তোর মনই অশুদ্ধ, তাই সবসময় ছুঁই ছুঁই করে মরিস। গণেন্দ্রনাথ নামেও একজন একবার আবার আসলেন মায়ের কাছে শৌচের কাপড় পরে। তখন ওই নলিনী দিদি নাকি একটু কিন্তু কিন্তু করেছিলেন। সে সময়ও সারদা দেবী সেভাবেই বলেছিলেন, বেটা ছেলে সদা মুক্ত, ওদের আবার সূচি অসুচি কি? ওই নলিনী দিদি ও শ্রী মা আবার একবার একটা পার্বণে গঙ্গা স্নান করতে গেছেন। নলিনী দিদির কাছে ছিল গঙ্গা জলের ঘড়া। দুজনে স্নান সেরে যখন ফিরছেন, নলিনী দেবী বললেন, ও পিসিমা, নোংরা মারিয়ে ফেলেছি। শ্রী মা বললেন, তাতে আর কি হয়েছে, মাথায় গঙ্গা আছে, ওই তো কল রয়েছে, পা ধুয়ে ফেল। সারদা দেবী সে কথায় নলিনী দিদি কোনো কথা সেই সময় বললেন না, কিন্তু তিনি সোজা বাড়ি এসে একদম কলতলায় গিয়ে গঙ্গা জলের ঘড়া ধুয়ে স্নান সেরে ভিজে কাপড়ে সারদা দেবীর সামনে আসতেই তিনি ধমকে উঠে বললেন, এ কি, মাথায় গঙ্গা, আবার স্নান করলি? এবার একদিন এক রাঁধুনি কুকুরের ছোঁয়া লাগায় রাতে 9টার সময় স্নান করতে চাইলে সারদা দেবী সেই রাঁধুনিকে বারণ করে বলেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো, তা না হলে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। তখন তাকে তিনি আবার বললেন, তবে আমাকে স্পর্শ করো। এই ঘটনায় লক্ষণীয় বিষয় এটাই যে ঠাকুর কিন্তু বারবার বলে গেছেন তিনি অবতার পুরুষ, বা তিনি রাম, তিনি কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। মা কিন্তু কখনোই তার স্বরূপ সেভাবে উন্মোচন করেননি, কিন্তু এই ঘটনায় তিনি পরিষ্কার বলেছেন যে তিনি গঙ্গা জলের থেকেও পবিত্র। স্বয়ং জগৎ মাতা জগদ্ধাত্রী না হলে এই কথা কি বলা সম্ভব? জয় মা। তিনি নিজেও বলেছেন, আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চড়েছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতাম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমা রূপে তপস্যা। জগৎমাতা না হলে গ্রামের মেয়ে সারদা, যিনি এক বর্ণ ইংরেজি জানেন না, শেখেননি কখনো, কিন্তু কি চমৎকার আলাপচারিতা চালিয়ে যান সারা বুল, মিস ম্যাকলয়েড বা সিস্টার নিবেদিতার সঙ্গে। রক্ষণশীল পরিবারের মেয়ে, কিন্তু আহার করেন এদের সকলের সঙ্গে। সিস্টার নিবেদিতা বলেন, মা তুমিই আমাদের কালী। মা বলেন, না না, তবে তো আমাকে জিভ বার করে রাখতে হবে। নিবেদিতা বলেন, তার কোনো দরকার নেই, তবু তুমিই আমাদের কালী, আর ঠাকুর হলেন স্বয়ং শিব। মা মেনে নেন। মা নিজের হাতে রঙিন উলের ঝালর দেওয়া হাত পাখা বানিয়ে দেন নিবেদিতাকে। নিবেদিতার সে কি আনন্দ এমন উপহার পেয়ে। সকলের মাথায় হাত পাখা ছোঁয়াতে থাকেন মায়ের আশীর্বাদ বলে। মা বলেন, মেয়েটা সত্যিই বড় সরল, আর বিবেকানন্দের প্রতি আনুগত্য দেখবার মতো। নিজের দেশ ছেড়ে এসেছে গুরুর দেশের কাজে লাগবে বলে। নিবেদিতার ভারত প্রেম অতুলনীয়। যেমন মা তেমন তার আদরের মেয়ে খুকি। একদিনের কথা প্রসঙ্গে নিবেদিতা লিখেছেন,
শ্রী মা একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে ঠাকুরের কাছে একজুড়ি ফল ও শাকসবজি এনে হাজির করেন। তাতে ঠাকুর বলেন, এত বাড়াবাড়ি খরচ কেন? অন্তত আমার জন্য তো নয়, বলে নীরব অশ্রুতে নয়ন ভরে শ্রী মা চলে গেলেন। তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে। অন্যদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন। কাছের ছেলেদের ডেকে ব্যাকুলভাবে বললেন, ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আন, ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে। এরপরেই নিবেদিতা লিখেছেন, মাতা দেবী এমনই প্রিয় ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। অপরদিকে শ্রী মায়ের সম্পর্কে নিবেদিতার উক্তি, কি অসাধারণ ছিল মায়ের অহং শূন্যতা। জয় মা, জয় ঠাকুর। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।